ভালো করে পড়ে দিবা ভাবি, একবারে তোমার মনের মতো করে পড়ে দিবা। কি ব্যাপার, আজকে তোকে একটু বেশি খুশি লাগছে? তোমার কথা ভাবি, আমি তো সবসময় হাসি খুশি থাকি। সাথে বাড়িকে তোমার শাশুড়িকে পাঠিয়ে দিও, 1 কেজি মরিচ লেবু বলছিল বাবুরা বা মাঠ থেকে তুলে এসছে। ঠিক আছে ছোট মা, আমি বাড়ি গিয়ে পাঠিয়ে দিব। কই গো তোমার হইলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ভাজিটা তুলে দিলেই হয়ে যাবে। ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা ভালো আছি। বাড়ি থেকে কবে বাড়ি এসছো? আজ কি এসছি? কিরা চটকে শীতকালে যদি মেহেন্দি পড়লি নি, আজ পড়ছি যে দিলি তো নষ্ট করি। মা, তোমার ছেলেকে করে দিল দেখো। এই ওকে জ্বালাচ্ছি কেন তুই? ভাবেরও খেয়ে দেয় কাজ নাই, কাকে মেহেন্দি পরে দিছো? সরবি তুই। ভালো আছো বাপ? হ্যাঁ ভালো আছি, ধরেন। এইসব আবার আসার কি দরকার? এত বছর পর বন্ধুর বাড়ি আসি, খালি হাতে আসা যায়? সবই ঠিক আছে, ঈদের আগে বাড়ি আসলেন না কেন বাপ? কাজের অনেক চাপ ছিল, আবার ফ্লাইটেরও টিকিট পাইনি, সেজন্য আসা হয়নি। ভালো আছো সোনিয়া? হ্যাঁ ভালো আছি। যা বাবু, রাজকে ভিতরে লি যা। যা বাবু, ঘরে গিয়ে বসো গা। ছুটকি, যা একটু দোকানে যা। তোমরা সবাই ছুটকি বলে ডাকবো, তো আমার নাম সোনিয়া তুইছো কেন? আমরা তো তোকে সবাই ভালোবেসে ছুটকি বলে ডাকি, এই কথা রাগ করলে হয়? যা যা, তোর আব্বা জামার পকেট থেকে টাকা নিয়ে দোকানে যা। ভালো লাগে না। থাকেন ছোট মা, আসছি। তোমার শাড়িটা মনে করে পাঠিয়ে দিও। ঠিক আছে ছোট মা। চলো বসে এসে খা। হ্যাঁ হ্যাঁ, চাটা খা চাটা খা। হ্যাঁ আমাদের চুটকি অনেক ভালো চা বানায়, খা খা। রাজ দেখো, বাবুর আব্বা সোনার লেগে এই ছেলেটা দেখিছে। ভালোই লাগছে। বাড়ি কোথায় ছেলেটার? আমাদের পাশের গ্রামে, কিছুদিন আগেই ছেলেটা পুলিশে চাকরি পেল। লজ্জা পেয়েছে মনে হয়। এই বয়সে বিয়ে দেবেন? হ্যাঁ বাপ, চোখ ভালো না। মেয়েটা কাকে কখন ভালোবেসে বসে থাকবে? ওরা বাবার ওসব ভালোবাসা টালোবাসা পছন্দ করে না। যদি শুনে কোনোদিন কাউকে ভালোবাসে, তাহলে সেদিন ওকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি খেয়ে নাও বাপ, যাই বাড়ির কাজগুলো করে লেগি। খা খা। আমার অনেক ভয় লাগছে, যদি ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তুমি কিছু একটু করো, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এত ভয় পাইছো কেন? এই রাজ বেঁচে থাকতে তোমার কোথাও বিয়ে হইতে দেবে না। আচ্ছা রাজ, তুমি একটা কথা ভেবে দেখেছো? আব্বা মা ভাই যদি আমাদের দুজনে ভালোবাসার কথা জানতে পারে, তাহলে কি হবে? কি আবার হবে? আমাদের বিয়ে দিয়ে দেবে। জীবনেও দেবে না, তখন তুমি আমার পরিবারের নজরে একজন বিশ্বাসঘাতক হয়ে যাবা। আমার ভাইও তোমাকে মেরে ফেলবে। আরে আমরা কি কোনো অন্যায় কাজ করছি নাকি? আমরা তো শুধু দুজন দুজনকে ভালোবাসি, আর ভালোবাসা কি কোনো পাপ কাজ নাকি? ভালোবাসা পাপ না,
কিন্তু তুমি আমার ভাইয়ের একজন বিশ্বস্ত বন্ধু হয়ে ওসব কথা ছাড়ো তো। এতদিন পর তোমার জন্য বাড়ি থেকে বাড়ি আসলাম, কোথায় একটু ভালোবাসার কথা বলবো তা না? কি সব বল তোর কথা নিয়ে পড়ে আসো। লাও ধরো, বাইরে থেকে বাড়ি আসার সময় তোমার জন্য লে এসছি। অনেক সুন্দর লাগছে তো এটা। সোনার? হ্যাঁ। দাও পরি দাও। আই আই বেরে আই আই বেরে আই আই। কবাডি 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 সারবি তো। শালার হাতি। কবাডি 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 কবাডি। বাড়ি কি দুধ কাকা? তোরা চলে আসছে, তোরা আর কেউ আমাদেরকে হারাতে পারবি না। আরে তাড়াতাড়ি আয়। আমি? হ্যাঁ তুই। হে ছোট্টু, ওর ফোনটা ধরতো। না না, তোকে ফোন ধরতে হবে না। রানা, আমি খেলবো না। আর ওরকম করছি কেন বলতো? তুই তো আগে ভালোই খেলতি। চ ভাই চ, তুই না নামলে আমরা হেরে যাবো। আরে নামা নামা, পারলে আরো 2-4 জনকে ডেকে লিয়ে আয়। লাগবে না লাগবে না, এবার তোরাই সাবধানে খেল। তোদের সবার লেগে রাজ একাই কাফি। যা রাজ যা। কবাডি 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 করে কবাডি 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 কবাডি। কবাডি 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 কবাডি। উসমান তাদের মানে বাদ দিলে রাজ। রাজ তাড়াতাড়ি লাই রে। এই চলে এসছি। আজ দুদিন হলো বাড়ি আসা। কি দরকার ছিল বাগানে কবাডি খেলতে যাওয়ার? এমনিতে খেলা ভালো না। কদিন আগে আব্দুল ভাই ছেলের হাত ভেঙে গেছে। ও খের বকো না বোন। বাগানে খেলতে কি ছেলেপিলির সাথে লেগে গেছে? ও কি ইচ্ছা করে লাগিছে নাকি? তুমি জানো না বোন, আমি বারবার করে মানা করবো বাগানে যাচ্ছি, যা খেলা টেলা করিস নি। আমার কথা তো শুনবে না, শুনলে আর এই অবস্থা হতুক না। লেওলা তুমি আর ছেলেটাকে বকাবকি করো না। ভাইরা আসছে, ভাইদেরকে কিছু নাস্তা পানি করে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলেন ভাই। চুমকি আয় মা। ভাই আপনার ব্যবসা এখন কেমন চলছে? ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয় ভাই। আগে থেকে অনেক বেচা কেনা কমে গেছে। মাঠে 2-3 বিঘা আবাদ ছিল বলে সংসারটা কোনো রকমে চলে যাচ্ছে। ও বুড়ি তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে। কোন ক্লাসে পড়ো মা? এইচএস দিলাম। মেয়েকে আর পড়াবো না ভাই, কলারে উঠলে বিয়ে সাথে দিয়ে দেবো। বুড়ি লেগে একটা ছেলে দেখেছি, ছেলেটা দেখতে শুনতে বেশ ভালোই।
বাপের 20-22 বিঘি জমিও আছে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে। কি হলো? ফোন তুলছে না? আবার চেষ্টা করুন। না, আর একবার লাগা, কোথাও ব্যস্ত ব্যস্ত আছে মনে হয়। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। ভাবি ও আমার নাম্বারটা ব্লক করে দিল। ছেলেদের এটা হচ্ছে দোষ। প্রেম করবে, ভালোবাসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সবকিছু করবে, আর যখনই বিয়ে করার সময় আসবে অমনি নাচিলার ভান করবি। তুই কাঁদছি কেন? তুই একটু শান্ত হ। এই রাজার কোনো বন্ধুর নাম্বার আছে তোর কাছে? আছে। নাম্বারটা আমাকে দে। না না, আমি এখন বিয়ে করতে পারবো না। তাহলে তাহলে আমার এই গর্ভে আসা বাচ্চাটার কি হবে? কি আবার হবে? অ্যাবর্শন কইলাও। এইসব তুমি কি বলছো? আমি কেন বাচ্চা নষ্ট করব? আমি জানি তুমি এটা মন থেকে বলনি। তুমি তোমাকে অনেক ভালোবাসো, তাই না? তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাহলে তোমার বিয়েটা করতে সমস্যা কোথায়? আমি ওকে বিশ্বাস করিনি। আজ ওর পরিবারকে গোপন রেখে আমার সঙ্গে সম্পর্ক করেছে। কাল তো আমাকে গোপন করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে, তখন আমি কি করব? তুমি কি মানুষ? একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে নিতে সবটুকু দিয়ে দিচ্ছে, আর তুমি সেই মেয়েটাকে চরিত্রহীন বলছো? চরিত্রহীন বলিনি, কিন্তু ভবিষ্যতে হতেও তো পারে। ছি, তোর মতো ছেলেকে আমার মানুষ বলতে ঘৃণা লাগছে। সোনিয়া, সোনিয়া, দাঁড়া সোনিয়া, সোনিয়া। সোনিয়া, সোনিয়া, দরজা খোল সোনিয়া, সোনিয়া। কি হয়েছে ভাবি? সব বলছি, আগে দরজাটা খোলো। সোনিয়া, দরজা খোল। সোনিয়া, সোনিয়া।